মেমোরি হ্যাকিং অর্থাৎ মস্তিষ্কে একেবারে ভুয়া স্মৃতি স্থাপনের পেছনের চমকপ্রদ বিজ্ঞানটা আসলে কি? অবাক করা ব্যাপার হল বিজ্ঞানীরা এখন মস্তিষ্ককে রীতিমতো হার্ড ড্রাইভের মতো ব্যবহার করে এমন সব অভিজ্ঞতার ফ্ল্যাশব্যাক তৈরি করতে পারছেন যা বাস্তবে কখনো ঘটেইনি। আর ইঁদুরের উপর তো এর সফল পরীক্ষাও ইতোমধ্যে হয়ে গেছে। তো প্রথমত চলুন অপটোজেনেটিক্স প্রযুক্তির কথায় আসি। সহজ করে বললে বিজ্ঞানীরা এখন স্রেফ আলো ব্যবহার করে মস্তিষ্কের নির্দিষ্ট কোষকে চালু বা বন্ধ করতে পারেন, যার মাধ্যমে অনায়াসে কোনো স্মৃতি মুছে ফেলা বা একেবারে নতুন স্মৃতি জুড়ে দেওয়া সম্ভব। আমাদের মস্তিষ্ক কি তাহলে সত্যি কম্পিউটারের হার্ড ড্রাইভের মতো কোনো ফাইলের মতো হয়ে গেল, যা আলো দিয়ে যখন তখন এডিট করা যায়? দ্বিতীয়ত, একটু ভাবুন, এই স্মৃতি এডিট করার কিন্তু দারুণ কিছু ইতিবাচক দিকও আছে। এর মাধ্যমে ডিপ্রেশন, মানসিক চাপ বা ভয়ঙ্কর কোনো ট্রমা একেবারে মুছে ফেলা সম্ভব। এমনকি ওজন কমানো বা ধরুন ডেন্টিস্টের কাছে যাওয়ার যে ফোবিয়া, সেটাও দূর করা যায়। একটু ভেবে দেখুন তো, শুধুমাত্র একটা ভুয়া কিন্তু পজিটিভ স্মৃতি কি সত্যি আপনার দীর্ঘদিনের গভীর কোনো মানসিক ট্রমা বা ভয় ভুলিয়ে দিতে পারে? আর পরিশেষে এ ক্ষমতার একটা মারাত্মক অন্ধকার দিকও কিন্তু আছে। বিবিসি ফিউচার যেমনটা বলছে, প্রযুক্তিটা ভুল হাতে পড়লে কাউকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি দেওয়াতে বা অপ্রয়োজনীয় পণ্য কিনতে বাধ্য করা হতে পারে, এমনকি ভোটের সময় অপছন্দের প্রার্থীকেও ভোট দেওয়ানো যেতে পারে। মানসিক শান্তির জন্য আমরা কি তাহলে আমাদের নিজস্ব চিন্তা, বিশ্বাস আর আত্মপরিচয়ের ওপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব? মেমোরি হ্যাকিং আমাদের জন্য চিকিৎসা বিজ্ঞানের এক নতুন আশীর্বাদ হয়ে উঠবে, নাকি আমাদের চিন্তার স্বাধীনতায় কেড়ে নেবে, তা হয়তো সময় বলে দেবে।